চলতে পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যায় গো ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে রাখি দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে রাখি দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত জন রে কত কি দিলাম যাইবার বেলা একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে রাখি দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন একটু মিউজিকের সাথে গাইলাম মিউজিকের টাকা 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 এরপরে গান সন্তুষ্ট হয়ে আব্দুল সুবহান ভাই 1000 টাকা পুরস্কার দিলেন আজকে সোহান ভাই যে কত নিয়ে আইছে দেখার শেষ নেই সব রেখে দিব আমাদের 1 নং 2 নং 3 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জানাপা 500 টাকা দিয়ে জয়বাইকে পুরস্কৃত করলেন আপা আমার সালাম নেবেন সোহান ভাই সহ সম্মানিত যারা আছেন আপনারা প্রত্যেককে আপনাদেরকেও সালাম জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার এক ভাই তিনি 100 টাকা দিয়েছেন একটা ঘোষণা বাবাজি আমার ভোকালটা না ছইরা যাইতেছে এটা একটু বুঝতে পারছি একটু টাইট করে মানে মিউজিক যেখানেই থাকুক বাড়বে কমবে এটা আমি জানি না এটা উপরে থাকবে এটা জানি একটা দাওয়াত ঘোষণা আসছে আগামী 5ই ফেব্রুয়ারি কোরগাঁও এটা কি বানানটা কি আমি তো কোরগাঁও নতুন পাড়া আবুল পীর বাসার পীর সাহেবের গান শিল্পী থাকবেন আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক ফকির আবুল সরকার এবং সুবর্ণ সরকার আপনাদের দাওয়াত এখানে লেখা আছে যা তা বলছি আপনারা আছেন তো ঠিক আছেন তো পালাটা আজকে মনের মতো হইছে একবারে একবারে
অনেক লোক বাইরে মানে ঢুকতে পারছে না, আসতে পারছে না, অনেক কষ্ট করে দেখছেন। কমিটি থেকে বলা হয়েছে আমরা আলোচনাটা যত কম রাখা যায়, গানটা একটু বেশি হোক। এখন আমি তো পুরুষ, পালায়ও পুরুষ, আবার এমনিও পুরুষ। কি সব দিক দিয়ে পুরুষ। পুরুষ না হইলেও ছেলে মানুষ এটা এখনো আছে। পুরুষ আমরা মনে করি 40-এর উপরে গেলে আসলে পুরুষের জীবনটা একটা গাধার খাটুনির মতো। পুরুষ এই শব্দটার মধ্যে অনেক ব্যথা আছে, অনেক কষ্ট আছে। পুরুষ ভাইয়ের নাম কি? মোহাম্মদ রিমন আহমেদ ভাই আমাকে এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ সকলকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। রিমন ভাই ধন্যবাদ। পুরুষের এই পুরুষ তিনটা শব্দের মধ্যে অনেক অনেক কিছু আছে। পুরুষ তার নিজের জন্য বলতে কিছু নাই, তার জিন্দেগির সময়টা সবটাই পরের জন্য। আরে তবে পুরুষ যদি বুঝতো যে পুরুষ কি, তাহলে পুরুষ এই কষ্ট পাইতে হইতো না। আর কিছু আছে আমার মতো, যাদের চোখ নাই, আমরা তাকে কি বলি? অন্ধ। আচ্ছা, যারা বলছেন কানা, আচ্ছা বলেন তো এই শব্দটার মধ্যে একটা নিন্দা নিন্দা একটা ভাব আছে কি? এই শব্দটার মধ্যে একটা নিন্দা নিন্দা একটা তুচ্ছ তুচ্ছ একটা ভাব আছে। লোকটা অন্ধ আর লোকটা কানা, কথাটা কত নিচে যায়। অন্ধ বলে যদি তাকে সম্মান সম্বোধন করা যায়, কানা বলার দরকার আছে? না না, এমনও তো হইতে পারতো আমার একটা ছেলে অন্ধ হবে। অবশ্যই। পৃথিবীর কোনো বাবা মায়ের সন্তান অন্ধ না হোক, সুন্দর পৃথিবীটা একবার দেখো। আর বোট বাদাম যারা বিক্রি করছেন বাবাজি, সবাই তো বসে আছে, আপনারা যদি দাঁড়ায় থাকেন একটু ও সুন্দরী লাগে না। আমাকে যদি 100 টাকা দেয়, আমি ওনাকে 200 টাকা দিব, 500 টাকা দিব, কিন্তু তাই বলে অনুষ্ঠানটা বেড়াতেরা লাগান যেত না কি? 500 মুক্তা সরকার দিব, 500 জহির পাগলা দিব, 1000 হলে পুরো বল কিনে কমিটি রকম সারা রাত খান। আপনা করেও দিব। আমার মূল পয়েন্ট যাদের চোখ নাই তারা প্রতিষ্ঠিত, আর আমার মতো যাদের চোখ আছে তারা তাদের জীবন অন্ধকার। কথা ঠিক? আমি বুঝাইতে পারছি তো? অনেকের চোখ নাই কিন্তু সে প্রতিষ্ঠিত, তার জীবনের মানে আছে, তার জীবনে আনন্দ আছে, তার জীবনে উল্লাস আছে। আমাদের সব আছে, দেখার মতো দৃষ্টিশক্তি আছে, জীবনে কোনো অন্ধকার নাই, কিন্তু আমাদের জীবনটাই অন্ধকার। কোনো স্বপ্ন নাই, কোনো আশা নাই, কোনো সৃজনশীলতা নাই, কোনো সৃষ্টিশীলতা নাই, ভিতরে আমাদের কোনো চেষ্টা নাই। এই এত কিছু না থাকার কারণে চোখ থাইকেও আমরা অন্ধ। এখানে আসেনি অন্ধ, সবার চোখ আছে কিন্তু জীবন অন্ধকার, এমন অনেক লোক এখানে আছে। ফিরে আসুন, ফিরে আসুন সঠিক পথ। আমি যে সারাত্র আপনাদের পক্ষেই বলবো বিষয়টা আসলে তাও না, কারণ কচুরিপানা স্রোতেও ভাসে, স্রোতে কচুরিপানাও ভাসে। স্রোতের বিপরীতে যান না, দেখেন না কে আছে সাথে, একটা গান করি। আর আজকে যিনি নারী নিয়ে
কাঁচা কথা বলার ক্ষমতা হিম্মত আমার নাই, কারণ আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যাকে ভালোবাসি তিনি আমার মা। আরে একটা কথা যদি আমি নারীর বিরুদ্ধে বলি তাহলে আমার মায়ের বিরুদ্ধে যাবে। ঠিক। তবে আমরা আজকে দোষের দিক না তাকাইয়া পুরুষের গুণ কি, নারীর গুণ কি, এটা দেখলে মনে হয় আমাদের পালাটা আজকে খুব সুন্দর হবে। দোষ তো সবারই আছে, পুরুষেরও আছে নারীরা আছে। নারীরও আছে। আমরা দোষটা না দেখি, ভালোটা দেখি। তবে বাস্তবতার দিক দেখে যদি গানের ভিতরে যদি কিছু আইসা পড়ে তাইলে বলার বলা যাবে। ধন্যবাদ।